আপনি কি জানেন বাংলাদেশে এখন 22 ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কত? 2,69,000 টাকারও বেশি। মাত্র কয়েক বছর আগেও যা ছিল লাখের নিচে। আর আন্তর্জাতিক বাজারে সোনা পার করছে $3,200 প্রতি আউন্স। ভারতীয় হিসাবে প্রতি 10 গ্রামে 1,13,000 রুপিরও বেশি। রূপার দামও কিন্তু আকাশে, প্রতি কেজি 1,34,000 রুপি। তাহলে প্রশ্ন হলো, আমাদের চারিপাশে আসলে চলছেটা কি? এই দামে কি এখন সোনা কেনা উচিত, নাকি এটা এক ধরনের বুদবুদ, যে কোনো সময় ফেটে যাবে? আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন বাংলাদেশে সোনার দামের ইতিহাস, দাম বাড়ার কারণ কি, বাংলাদেশে কেন রূপা এখন আলোচনায়, ডেটা কি বলছে, বাংলাদেশে সোনায় বিনিয়োগের বাস্তবতা, সতর্কতা এবং পরিশেষে পরামর্শ। বাংলাদেশে সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, যা সংক্ষেপে বাজুস বলা হয়। বাজুস হলো বাংলাদেশের স্বর্ণ ব্যবসায়ীদের প্রধান সংগঠন। এর মূল কাজ হলো সোনার বাজারকে নিয়ন্ত্রণ রাখা এবং প্রতিদিনের স্বর্ণের দাম নির্ধারণ করা। 2015 সালে 22 ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ছিল 45,000 থেকে 50,000 টাকা। 2020 সালে সেটা বেড়ে দাঁড়ায় 75,000 টাকা থেকে 80,000 টাকায়। 2023 সালে 1 লক্ষ টাকা ছাড়িয়ে যায়। 2026 সালের জানুয়ারিতে ঐতিহাসিক রেকর্ড ভেঙে এক ভরি স্বর্ণের দাম একদিনে 7,348 টাকা বাড়িয়ে 2,69,000 টাকা নির্ধারণ করা হয়। মানে মাত্র 10 বছরে দাম বেড়েছে প্রায় 5 গুণেরও বেশি। এটা কি স্বাভাবিক? কারণটা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। সোনার পাশাপাশি রূপার কথাও না বললেই নয়। রূপা আর শুধু গহনার ধাতু নয়, আজকের দুনিয়ায় রূপা হলো শিল্পের জ্বালানি। যেমন বর্তমানে প্রতিটি স্মার্টফোনে রূপার ব্যবহার হচ্ছে, সোলার প্যানেলে রূপার তার ব্যবহার হয়, ইলেকট্রিক গাড়িতে রূপার সার্কিট লাগে। বিশ্বব্যাপী নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ছে, মানে রূপার শিল্প চাহিদাও বাড়ছে। এ কারণেই গত 5 বছরে রূপার দাম প্রায় 3 গুণ বেড়েছে। বাংলাদেশেও সোনার দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রূপার দাম। রূপা তাই এখন কম বাজেটে সোনার বিকল্প বিনিয়োগ হিসাবে বিবেচনার যোগ্য। এখন আসি সবচেয়ে মজার অংশে। অনেকেই মনে করেন শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড সোনার চেয়ে বেশি রিটার্ন দেয়, কিন্তু ডেটা কিন্তু অন্য কথা বলে। ভারতের নিফটি 50 গত 10 বছরে গড়ে 13.5% রিটার্ন দিয়েছে, কিন্তু সোনা সেখানে দিয়েছে 15% এরও বেশি। আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই গত 10 বছরে যতটা অস্থির ছিল, কখনো বুম কখনো ক্রাশ, সোনা কিন্তু ধীরে ধীরে নিঃশব্দে উপরে উঠেছে। যারা 2015 সালে মাত্র 50,000 টাকায় এক ভরি সোনা কিনেছিলেন, তাদের বিনিয়োগ এখন 2,70,000 টাকা ছাড়িয়ে গেছে, প্রায় 5.4 গুণ রিটার্ন। এবার আসি সবচেয়ে দরকারি প্রশ্নে, বাংলাদেশে আমরা সোনায় বিনিয়োগ করব কিভাবে? এখানে মোট 4টি পথ আছে, ভালো মন্দ দুটোই বলছি। বাংলাদেশে বেশিরভাগ মানুষ গহনা কিনে সোনায় বিনিয়োগ মনে করেন, কিন্তু সমস্যা হলো গহনা কেনার সময় নির্ধারিত দামের উপর 5% ভ্যাট এবং ভরি প্রতি মজুরি যোগ করে বিক্রি করা হয়। আর পুরনো গহনা বিক্রি করতে গেলে দোকানদার পাথরের দাম, মজুরি ও অন্তত 20% বাদ দিয়ে কেনে। মানে গহনায় প্রবেশও ক্ষতি, বেরোতেও ক্ষতি। বিনিয়োগ হিসেবে একদম উপযুক্ত নয়। 2 নম্বর হচ্ছে সোনার বার বা কয়েন। এটি মোটামুটি ভালো। কিছু ব্যাংক ও জুয়েলারি প্রতিষ্ঠান সোনার বার বিক্রি করেন, মেকিং চার্জ নেই, ডিজাইন চার্জ নেই। তবে আপনারা কেনার আগে অবশ্যই বাজুসের অফিসিয়াল দাম যাচাই করুন এবং কেনার সময় অবশ্যই হলমার্ক দেখুন। 3 নম্বর হচ্ছে হালাল উপায়ে। অবশ্যই হালাল উপায়ে ব্যাংক বা এনবিএফআইতে গোল্ড স্কিম। বাংলাদেশের কিছু ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান প্রতি মাসে কিস্তিতে সোনা জমানোর সুযোগ দেয়, এতে অনেকটা সোনার এসআইপি এর মতো। 4 নম্বর হচ্ছে ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্ম, সবচেয়ে আধুনিক। বিশ্বের অনেক দেশে গোল্ড ইটিএফ বা ডিজিটাল গোল্ড অ্যাপ চালু আছে। বাংলাদেশে এই খাতটি এখনও পুরোপুরি পরিপক্ক নয়, তবে সম্ভাবনা তৈরি হচ্ছে। ডিজিটাল গোল্ডে বিনিয়োগে মেকিং বা অপচয়ের মতো শারীরিক সোনার গহনার খরচ নেই এবং অতিরিক্ত খরচ ছাড়াই তা সংরক্ষণ করা যায়। যদি আপনার ব্রোকার অ্যাকাউন্ট থাকে এবং আন্তর্জাতিক বিনিয়োগের সুযোগ পান, গোল্ড ইটিএফ হলো সবচেয়ে স্বচ্ছ ও স্মার্ট পদ্ধতি। তবে অবশ্যই
ETF পদ্ধতি হালাল কিনা তা একটু যাচাই করে নেবেন। যদি হালাল হয় করার জন্য আমি উৎসাহ দিব, আর যদি হারাম হয় তাহলে সেখান থেকে দূরে থাকুন। এবার কিছু সতর্ক বার্তা, এগুলা না বললে ভিডিওটা অসম্পূর্ণ থাকবে। 1 নম্বর সতর্কতা হচ্ছে, এই দামে একসাথে সব ঢালবেন না। সোনার দাম রেকর্ড পর্যায়ে স্বল্প মেয়াদে দাম পড়তে পারে, তাই একসাথে সব বিনিয়োগ না করে প্রতি মাসে ভাগে ভাগে কিনুন। 2 নম্বর সতর্কতা হচ্ছে, মোট সঞ্চয়ের 10 থেকে 20% বেশি নয়। বিনিয়োগ বিশেষজ্ঞরা বলেন সুষম পোর্টফোলিওতে সোনার ভাগ হওয়া উচিত মোট বিনিয়োগের 10 থেকে 20%। বাকিটা ব্যাংকে হালাল উপায়ে জামানত, সঞ্চয়পত্র বা শেয়ারে রাখুন। সেটি অবশ্যই হালাল কিনা যাচাই করুন। 3 নম্বর সতর্কতা, ভুয়া সোনা থেকে সাবধান। বাংলাদেশে ভেজাল সোনার সমস্যা বাস্তব। আপনি সোনা কিনুন শুধু হলমার্ক যুক্ত সোনা, বিশ্বস্ত জুয়েলারির কাছ থেকে। বাজুস নির্ধারিত সর্বশেষ দাম সংগ্রহ করুন এবং সেই দামে তুলনা করুন। 4 নম্বর সতর্কতা হচ্ছে, সোনা ক্যাপিটাল গেইনের জন্য ভালো, কিন্তু নিয়মিত আয় দেয় না। শেয়ার লভ্যাংশ দেয়, ব্যাংক থেকে সুদের ব্যবস্থা করে দেয়, কিন্তু সোনা কোনো নিয়মিত আয় দেয় না। এটা মূলত সম্পদ সুরক্ষার হাতিয়ার। আপনারা সোনা ব্যাংকে রাখুন বা যে পর্যায়ে যে অবস্থাতেই রাখুন না কেন, অবশ্যই যেহেতু আমরা মুসলমান, আমাদেরকে অবশ্যই সেটি খেয়াল রাখতে হবে যে আমি হালাল ওয়েতে স্বর্ণ কিনছি নাকি হালাল ওয়েতে কোনো জায়গায় সেটি আমি ইনভেস্ট করছি। অবশ্যই হালাল এবং হারামের এই বিষয়টি আপনারা 100% নজর দিবেন। পুরো ভিডিওটি দেখার পর আপনার কাছে এখন মনে হচ্ছে যে আপনি এখন কি করবেন, তাহলে এখানে আপনার কি করণীয় আছে। সহজ কথায় আপনি এখানে কিছু কাজ করতে পারেন। সেটা হচ্ছে, প্রতি মাসে সামর্থ্য অনুযায়ী একটু একটু করে সোনা কিনুন। 500 টাকা দিয়ে শুরু করুন। 1 আনা বা 2 আনা, দাম কমুক বা বাড়ুক, থামবেন না, কিনতে থাকুন, জমাতে থাকুন। গহনা পরুন উৎসবে, বিনিয়োগের জন্য সেটা আলাদা রাখুন। আপনি 5 থেকে 10 বছরের লক্ষ্য রাখুন। সোনা দ্রুত ধনী করে না, কিন্তু দীর্ঘমেয়াদে আপনার সম্পদ টিকিয়ে রাখে। মা একটা কথা জানতেন, যেটা আমরা বই পড়ে শিখেছি অনেক পরে, সোনা শুধু গহনাই নয়, এটা সংকটের বন্ধু, মুদ্রাস্ফীতির ঢাল আর প্রজন্মের সম্পদ। তাই আজই ছোট একটা পদক্ষেপ নিন। মাসিক কিস্তিতে 1 আনা 2 আনা, যেটা সামর্থ্যে কুলায়। এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করুন, আর আপনার পরিবারকে শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো সবার জানা দরকার। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।